নমস্কার বন্ধুরা। ভিডিও করতে করতে মাঝপথে কিছুটা থেমে গেছিলো, দুবার এরকম হলো। আসল কারণটা হচ্ছে স্পেস কমে যাচ্ছিলো, স্পেস ইজ রানিং আউট বলে মোবাইল আমাকে মেসেজ ছিল। তা আমি ওই ব্যাপারটা সমাধান করে আমি আবার কনক্লুশনে চলে আসছি। তাই এটা থার্ড ভিডিও, ওই একই ভিডিও লিঙ্ক ধরেই থার্ড ভিডিওটা। সেটা হচ্ছে যেটা বলছিলাম, আমাদের ভারতবর্ষের যেটা অরিজিনাল চেহারা, সেই চেহারাটাকে আমরা যেন উপলব্ধি করতে পারি। দেখুন, ভারতবর্ষকে এই রূপে দেখে যে আনন্দ আমাদের হয়, মন্দির, মসজিদ, চার্চ, বৌদ্ধ মঠ, জৈনদের মন্দির, আপনি যদি এদের সবাইকে যদি একে একে ব্রাত্য করে দেন, শুধু হিন্দুদের নিয়েই যদি থাকেন, তাহলে ভারতবর্ষকে এই সৌন্দর্যটা ধরে রাখতে পারবে? বলুন তো। যে সহানুভূতির ভারতবর্ষ আমরা দেখেছি, ভালো লাগার ভারতবর্ষ আমরা দেখেছি, সেখানে এটা কোথায়? সেই ভারতবর্ষ তো হারিয়ে যাবে। তাহলে আপনি প্রাচীন ভারতের হিন্দু সংস্কৃতিকে নিয়ে আসুন, আমরা আনন্দ সহকারে সেটার উদযাপন করব। কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা বাকি ধর্মকে ব্রাত্য করে দেবেন, সেই সব মানুষগুলোকে এইভাবে একঘরে করে দেবেন। না, এটা কিন্তু একদমই ঠিক নয়। আমি এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না। মনে মনে খুব ব্যথিত হচ্ছি। আর আমার মনে হচ্ছে এটার একটা বদল আনা দরকার আছে, অবশ্যই দরকার আছে এটার বদল আনা। এই ভারতবর্ষের যারা অরিজিনাল মুসলিম, কয়েক পুরুষ ধরে, যেটা আমি বলছিলাম, সে সুলতানি যুগে হয়তো তারা ধর্মান্তরিত হয়েছে, বা মুঘল যুগেও হয়েছে, বা হয়তো বাইরে থেকে কেউ কেউ এসছে, কয়েক পুরুষ ধরে তারা ভারতে আছে। আজকে তাদেরকে আপনি এইভাবে যদি মন্দির মসজিদ বিষয়টা নিয়ে এতটাই যদি বিতর্ক বাঁধে যে আজকে আপনি মসজিদকে ভেঙে দিচ্ছেন, ভেঙে সেখানে আগে মন্দির ছিল, কয়েক শত বছর আগে হয়তো ছিল, সেটাকে আপনি টেনে নিয়ে আসছেন। আপনি আজান মাইকে করা যাবে না এরকম ঘোষণা করছেন, মুসলিম নাম দিয়ে যে এলাকাগুলোর নামগুলোকে বদলে দিচ্ছেন। তাহলে তাদের মনে এটা আঘাত হচ্ছে না? তাদেরকে এটা বোঝানো হচ্ছে না যে তোমাদের এখানে অস্তিত্ব নেই, তোমরা এখানে সেকেন্ড, তোমরা এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে আদৌ সেই গুরুত্ব পাও না, তোমরা ভয়ে ভয়ে থাকবে আর কি। ব্যাপারটা এটা কি ঠিক? এটা একদমই ঠিক হচ্ছে না। দেখুন, তোষণ নীতি কিছুটা তো ভারতবর্ষে অবশ্যই এতকাল ধরে চলে এসেছে, তোষণ করা হয়েছে। আপনারা সেটার পরিবর্তন করুন। তোষণ নীতি আমরাও মানব না, সেটার পরিবর্তন করুন। আমাদের ধর্ম সম্পর্কে যখন যে যা কিছু তাই বলে দেবে, যখন যা মনে হবে তাই করবে, সেটা বদল করুন। সেটা অবশ্যই আমরা মানব না, কিন্তু তাই বলে এই নয় যে সবাইকে আপনি এক দাগে দাগিয়ে দেবেন আর ওদেরকে এইভাবে একঘরে করে দেবেন। না, এটাও ঠিক না। ওরাও এই দেশে যেন শান্তিতে আনন্দের সঙ্গে বাঁচে, ওরা ভালোভাবে বাঁচলে ওরাও এই দেশের জন্যই কাজ করবে, এটা আমার বিশ্বাস। ওরা দেশবিরোধী নয়, ওরা পাকিস্তানি নয়। একটা অংশ রয়েছে যারা কিছু হলেই পাকিস্তান 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 জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ বলে চিৎকার করে, তাদের কথা আলাদা। কিছু অংশ আছে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আরও অন্যান্য জায়গা থেকে এসছেন, তাদের কথা আলাদা। কিন্তু যারা ভারতের অরিজিনাল মুসলিম, যারা এখানে আছেন, এতদিন ধরে আছেন, আনন্দের সঙ্গে আছেন, তাদেরকেও তো আজকে একঘরে করে দেওয়া হচ্ছে না এই কাণ্ড কারখানাগুলোর মাধ্যমে। এটা ঠিক না। আমরা রাষ্ট্রবাদী মুসলিমের কথা বলছি, কিন্তু এরা তো রাষ্ট্রবাদী মুসলিম। আপনারা এই রকম কথাবার্তা বললে, এই রকম আচার আচরণ করলে তারা তো ভয় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটাকে বদলাবার দরকার আছে। এটা মোটেও ঠিক না। আমি আশা করি ভারতবর্ষের শাসকরা এটা উপলব্ধি করতে পারবেন, ভারতবর্ষের সাধারণ মানুষ এটা উপলব্ধি করতে পারবেন, এবং তারা তাদের আচরণে অবশ্যই পরিবর্তন আনবেন, যে পরিবর্তনটা আনা খুব জরুরি। ঠিক আছে, অবশ্যই আনতে পারবেন। আর ভারতবর্ষের ইতিহাস থেকে কোনো যুগকে মুছে ফেলার চেষ্টা করবেন না। আর একেবারে বিশুদ্ধ হিন্দু ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ, তাকে ফিরিয়ে আনা খুব মুশকিল। কিছুটা তার রীতিনীতিকে ফিরিয়ে অবশ্যই আনতে পারেন, কিন্তু একদম সেই
প্রকৃতিতে ফিরিয়ে কী করে আনবেন? তাহলে তো ইতিহাসকে মিথ্যে বলতে হবে, তাই না? সবটা বুঝে নিয়ে কাজ করুন। সব ধর্মের মানুষ শান্তিতে আনন্দের সঙ্গে থাকুন। প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে ফিরিয়ে আনুন, আমরা উদযাপন করি, কিন্তু অন্য ধর্মের মানুষকে ব্রাত্য করে দেবেন না, তাদেরকে অসম্মানের চোখে দেখবেন না, তাদেরকে অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দেবেন না। এটাই আমার একান্ত বিনতি এবং আবেদন। নমস্কার।